নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন সকালের ভিডিও। তো আজ যেহেতু মহাপ্রভুর জন্মদিন, তাই জন্য বাড়িতে মহাপ্রভুকে একটুখানি পায়েসের ভোগ রান্না করে দেওয়া হবে। তো এখন বাজে সকালে 9:30 মতন। তো আমার স্নান-দান সব হয়ে গেছে এবং এখানে পুজোর সবকিছু জোগাড়-জাগারও করা হয়ে গেছে। গোপালকে ঘুম থেকে তুলে গোপালের বাল্য সেবা দেওয়া হয়ে গেছে। তো এইজন্য এখন আমি এই যে গামলায় গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি এবং এই দুধের হাঁড়ি গ্যাসে বসিয়ে দিলাম। এবার দুধটা ফুটবে ততক্ষণে আমি গিয়ে চালটাতে একটুখানি ঘি মাখিয়ে নেব, যাতে চালটা দুধে দিলে যে পায়েসে একটা আলাদা স্বাদ তৈরি হয়। তো এখন চালের মধ্যে ভালো মতন করে ঘি মাখিয়ে দেবো। তো সত্যি কথা বলতে ঠাকুরের জন্য বা মহাপ্রভুর জন্যই বাড়িতে প্রথমবার নিজের হাতে ভোগ বানাচ্ছি, যেহেতু আমার মা মর্নিং ডিউটি গেছিলো, তাই জন্য নিজের হাতে প্রথমবার ঠাকুরের জন্য এরম ভোগ বানালাম। তো অন্যবার সময় মা বানায় এবং তাছাড়া অন্য সময় বাড়িতে রান্না আমিও মাঝে মাঝে করি, কিন্তু এই ভগবানের জন্য প্রথমবার নিজের হাতে যেহেতু ভোগটা বানাচ্ছি, তাই জন্য আমার মনে প্রচণ্ড একটা আনন্দও ছিল এবং একটা ভয়ও কাজ করছিলো, যেহেতু পায়েস তার মধ্যে স্টিলের হাঁড়ি, যাতে নিচে লেগে না যায়। তাই জন্য যখন দুধ ফোটানো হয়ে গেছে, এখন দুধের মধ্যে দিয়ে দিলাম 4-5 দানা এলাচ দিলাম, যাতে দুধের পায়েসের গন্ধটা একটা সুন্দর যেন একটা গন্ধ ওঠে। এলাচ দিয়ে ফোটানোর পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তো চিনি আমি পরে দিয়েছি, এখন শুধু ভিডিওর জন্য অল্প একটু দেখানো হয়েছে। তো চিনি দিয়ে ভালো মতন চিনিটা দুধে গুলে গেলে দুধে দিয়ে দেবো এই ঘি মাখানো চাল। তো এই যে হাতায় হাতায় করে চালগুলো দিয়ে দিলাম পায়েসের দুধে। তো এখন তো চাল দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে এবং চাল দেওয়ার পরে পায়েসটাকে একটুখানি ভালো মতন করে নাড়িয়ে নিলাম এবং দেখে নিলাম যে চালটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো একটা আলাদাই অনুভূতি নিয়ে প্রথমবার ভগবানের জন্য এই পায়েসটা করেছি এবং সত্যি কথা বলতে পরে যখন আমরা খেয়ে দেখেছি, মানে ভগবানকে ভোগ লাগানোর পর যখন আমরা খেয়ে দেখেছি, তখন সত্যিকার এটা ভালোই হয়েছিলো। বলে কথায় আছে না যে ভগবানের জন্য কিছু করলে সেটা উনি নিজে থেকেই করে নেন। তো আমি এটাই বিশ্বাস করি যে আমি নিজে কিছু করিনি, এটা উনিই আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। তখন তারপর এখানে পায়েস হতে হতে আমার কাজু কিশমিশও এখানে ভিজিয়ে রেখেছি। কাজু কিশমিশ ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে কাজু কিশমিশের যে একটা টক ভাব আছে সেটা যেন বেরিয়ে যায়, যাতে এই পায়েসের দুধের মধ্যে না দিলে যেন দুধটা না কেটে যায়। এর জন্য এটাকে আমি ধুয়ে রেখে দিলাম। এখন দেখলাম চালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি কমপ্লিট। তো এখন এই নামানোর আগে দিয়ে দিলাম এটার মধ্যে কাজু আর কিশমিশটা, যেটা ধুয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে একটুখানি ভালো মতন করে নাড়িয়ে এখানে গ্যাস বন্ধ করে দিলাম এবং একটুখানি ঠান্ডা হলে তারপর এটা গোপালের ভোগের জন্য নিয়ে যাব। যেহেতু গোপাল ছোটো, তাই জন্য গোপালকে এত গরমটা দেওয়া হয় না, ঠান্ডা করে তারপর এটা গোপালকে দেওয়া হয়। তো আজকে ভিডিওটা এত অবধি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।